আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে রিমিনি দিয়ে ফটো এডিটিং করে থাকেন। তো রিমিনি দিয়ে যখন আমরা ফটো এডিটিংটা করে থাকি দেখবেন যে হচ্ছে প্রচুর পরিমাণ অ্যাড আসে। আর এই কারণে কিন্তু অনেকের হচ্ছে বিরক্ত লাগে বা আমার নিজেরও কিন্তু অনেক বিরক্ত লাগে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রিমিনি দিয়ে হচ্ছে আপনারা ফটো এডিট করবেন কিন্তু কোনো প্রকার অ্যাডের সমস্যাটা থাকবে না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে মানে অ্যাড যাতে না আসে রিমিনিতে সেই কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে। তো এটার জন্য মূলত হচ্ছে আমাদের সেটিংয়ে প্রবেশ করতে হবে। তো চলেন আমরা হচ্ছে প্রথমে সেটিংয়ে চলে যাই। ওকে, সেটিংয়ে আসার পরে এখানে হচ্ছে আপনারা দেখছেন সার্চ বার। তো সার্চ বারে হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে লিখতে হবে ডিএনএস। আচ্ছা, ডিএনএস লেখার পরে কিন্তু আপনারা এরকম তিনটা হচ্ছে অপশন দেখতে পারবেন। অথবা আপনাদের যদি অন্য কোনো ফোন থেকে থাকে বা অন্য কোনো ফোন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের হয়তো এইখানে অপশনগুলো আরও বেশি আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন দেখেন এখানে কিন্তু ডিএনএস সার্ভার অ্যাড্রেস, তো এইটা কিন্তু হচ্ছে আমাদেরকে ক্লিক করতে হবে, অথবা প্রাইভেট ডিএনএস। তো মূলত হচ্ছে আমরা এখানে যেটা করব প্রাইভেট ডিএনএসে আমরা ক্লিক করব। হ্যাঁ, তো দেখেন ডিএনএস সার্ভার অ্যাড্রেস, এইটার নিচে আপনারা যে অপশনটা পাবেন প্রাইভেট ডিএনএস, অথবা হচ্ছে অন্যান্য যদি কোনো অপশন থেকে থাকে তার মধ্য থেকে আপনারা হচ্ছে এই প্রাইভেট ডিএনএসটা খুঁজে বের করে নেবেন। ওকে, তো আমরা হচ্ছে এখন প্রাইভেট ডিএনএসের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাদের যেটা হবে আপনাদের কিন্তু হচ্ছে এরকম অটো থাকবে, ঠিক আছে, এরকম অটো দেওয়া থাকবে। তো আপনারা যেটা করবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, তো এইখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন ডিএনএস, তারপরে দেখেন এখানে যে লেখাটা আছে এইটা হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমি যেরকম এখানে লিখেছি এই সেম লেখাটাই কিন্তু আপনাদেরকে লিখতে হবে। লেখার পরে জাস্ট এখান থেকে আপনারা সেভ করে দিবেন। তো দেখেন এখানে যে লেখাটা আছে এটার হচ্ছে যেন কোনো ভুল না হয়, এখানে যেরকমটা আমি লিখেছি ঠিক মানে এরকমটাই কিন্তু আপনাদেরকে লিখতে হবে। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে সেভে ক্লিক করব। আচ্ছা, তো আমাদের কিন্তু কাজটা কিন্তু শেষ। তো আমরা হচ্ছে এটাকে এখন আমরা চেক করব। তো চলেন আমরা যদি হচ্ছে এখন রিমিনিতে চলে যাই। আচ্ছা, তো দেখেন এই যে আমাদের রিমিনিটা আছে, এখন হচ্ছে রিমিনিটা ওপেন হবে। আচ্ছা, রিমিনিটা ওপেন হওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা পিকচার সিলেক্ট করব। তো এখান থেকে হচ্ছে আমি একটা পিকচার সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এটাকেই হচ্ছে আমরা এডিটিংটা করব বা এডিট করব। তো দেখি আমাদের হচ্ছে কোনো অ্যাড আসে কি না, এটা হচ্ছে আমাদের একটু দেখার বিষয়। তো এখন জাস্ট এইখানে আমরা হচ্ছে ইনহ্যান্সে ক্লিক করব। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে কোনো প্রকার অ্যাড শো করেনি। তো এখান থেকে আমরা জাস্ট সেভ করে নিব। তো এখন যদি আমরা সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলেও কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাডগুলো শো করে। হ্যাঁ, তো আমাদের পুরো এডিটিংয়ে কিন্তু কোনো অ্যাড শো করেনি, এবং এখান থেকে যদি আমরা হচ্ছে সেভ করে দিই তাহলে কিন্তু এইটা আমাদের সেভ হয়ে যাবে। আর সেভ করার সময়ও কিন্তু অনেক সময় অ্যাড শো করে, তো আমাদের কিন্তু এখন কোনো প্রকার অ্যাড শো করবে না। ওকে, তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এই পিকচারটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। আর হচ্ছে আমি যে সেটিংটা দেখালাম এই সেটিংটা কিন্তু আপনারা যে কোনো ফোনে করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।